ইসলামে গজওয়াতুল হিন্দ নিয়ে ভবিষ্যৎবাণীগুলি কী, এই যুদ্ধ কবে হবে এবং কিভাবে এটি ইসলামিক ইতিহাস হাদিসে উল্লেখিত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব গজওয়াতুল হিন্দ সম্পর্কিত বিভিন্ন হাদিস, ইসলামী স্কলারদের মতামত এবং এর প্রভাব, ইসলামিক ভবিষ্যৎবাণী ও শেষ যুগের চিহ্ন নিয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব গজওয়াতুল হিন্দ সম্পর্কে, যা শেষ যুগের যুদ্ধগুলির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ইসলামের ভবিষ্যৎবাণী করা হয়। প্রথম অংশ, গজওয়াতুল হিন্দ কী, এটি আমাদের জানা দরকার। গজওয়াতুল হিন্দ শব্দটি এসছে দুটি আরবি শব্দ থেকে, গাজা যার অর্থ মহান সংগ্রাম বা জিহাদ, এবং হিন্দ যার নির্দেশ করে ভারতের উপমহাদেশের প্রতি। হাদিসে উল্লেখিত করা হয়েছে কিয়ামতের আগে এই যুদ্ধ ঘটবে এবং এতে মুসলমানরা ভারতের উপমহাদেশের একটি বিশেষ অঞ্চলে জিহাদে অংশ নেবে। এই ভবিষ্যৎবাণীকৃত যুদ্ধটি ইসলামের ইতিহাসে এবং কিয়ামতের চিহ্নগুলির পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে বিভিন্ন হাদিসে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। আজ আমরা এই বিষয়ে আরও গভীর আলোচনা করব এবং কিয়ামতের পূর্বের ঘটনাবলীর সাথে এর প্রাসঙ্গিকতা তুলে ধরব। দ্বিতীয় অংশ, হাদিস ও ভবিষ্যৎবাণী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে, যেটি গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণীকে নির্দেশ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের পরে মুসলমানদের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, যা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি ফজিলত হিসাবে গণ্য করা হয়। এই যুদ্ধ হবে আল্লাহর পথে, এতে মুসলমানরা সাফল্য অর্জন করবে। হাদিসটিতে বিজয়ের বিষয়ে যে আত্মবিশ্বাস দেখানো হয়েছে তা মুসলমানদের ঈমান শক্তিশালী করার জন্য একটি অনুপ্রেরণা। হাদিসটিতে উল্লেখ করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের এবং মুসলমানদের কর্তব্য সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। এই হাদিসের ভাষা থেকে বোঝা যায় যে এটি শুধু একটি যুদ্ধের বর্ণনা নয়, বরং মুসলমানদের মধ্যে একটি চেতনা জাগ্রত করার উদ্দেশ্য এসছে। গজওয়াতুল হিন্দ এর মাধ্যমে শুধু যুদ্ধ নয়, এটি ইসলামের দাওয়াত ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য হিসাবে বৃহত্তর আন্দোলন হতে পারে। ভবিষ্যতে এই হাদিস কিভাবে বাস্তবায়ন হবে তা কেবল আল্লাহ তাআলাই জানেন। আমাদের কর্তব্য হল ইসলামের শিক্ষাগুলো অনুসরণ করা, আল্লাহর পথে সংগ্রাম করা এবং ন্যায় প্রতিষ্ঠা অবিচল থাকা। অনেক স্কলাররা মনে করেন এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সামরিক বিজয়ের কথা বলেননি, বরং এটাকে আত্মার মুক্তি ও সত্যের প্রতিষ্ঠার পথে লড়াই হিসাবে দেখা যেতে পারে। স্কলারদের মতে এই ভবিষ্যৎবাণী ইসলামের পুনর্জীবনের প্রতীক হতে পারে, যেখানে মুসলমানরা সত্যর পথে সংগ্রাম করবে এবং আল্লাহ তাদের বিজয় দান করবেন। তৃতীয় অংশ, ইতিহাসে এর প্রতিফলন। ইতিহাসে বিভিন্ন সময়ে মুসলিম বিজয়ের পরিপ্রেক্ষিতে গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণীকে নিয়ে আলোচনা করা হয়েছে। কেউ কেউ মনে করেন এটি ইতিমধ্যে আংশিক বাস্তবায়িত হয়েছে, অন্যদিকে অনেকে মনে করেন যে এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে এখনও পরিপূর্ণ হয়নি এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন হতে পারে, যখন মুসলমানরা একজোট হবে, হিন্দুস্তানের ন্যায় প্রতিষ্ঠা হবে। স্কলাররা বলেন গজওয়াতুল হিন্দ শুধুমাত্র সামরিক বিজয়ের কথা নয়, এটি ধার্মিক পুনর্জাগরণ এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক হতে পারে। চতুর্থ অংশ, আধুনিক সময়ে গজওয়াতুল হিন্দের প্রাসঙ্গিকতা। 1 নম্বর পয়েন্ট, আধুনিক বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট। বর্তমান বিশ্বের পরিস্থিতি অত্যন্ত জটিল ও বহুমাত্রিক। বিশেষত মুসলিম দেশগুলোতে রাজনৈতিক বিভেদ, শাসন ব্যবস্থা দুর্বলতা এবং যুদ্ধ বিক্ষোভ প্রকট হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে সিরিয়া, ইয়েমেন, প্যালেস্তাইন, কাশ্মীর সহ অঞ্চলে মুসলমানদের উপর অত্যাচার ও দমন নীতি চলছে। এই প্রেক্ষাপটে গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী নতুন করে আলোচনায় এসছে। অনেকে মনে করেন এই যুদ্ধ মুসলমানদের সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যর মাধ্যমে হতে পারে। যদিও বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের অভাব রয়েছে, তবুও কেউ কেউ বিশ্বাস করেন ভবিষ্যতে মুসলিম উম্মাহ একত্র হয়ে এই যুদ্ধ করবে। 2 নম্বর পয়েন্ট, সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট। সাম্প্রতিককালে ভারতের উপমহাদেশে মুসলমানদের ধর্মীয় ও সামাজিক চ্যালেঞ্জ বেড়ে উঠেছে। ভারতের মুসলমানদের ওপর অত্যাচার,
নাগরিক অধিকার হরণ এবং ধর্মীয় নিপীড়নের মতো বিষয়গুলিতে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণীকে বিশেষভাবে আলোচনা করেছে অনেক মুসলিম। কিছু মুসলিম নেতা ও চিন্তাবিদ এই পরিস্থিতিতে ভবিষ্যৎবাণীকৃত যুদ্ধ ও প্রারম্ভিক লক্ষণ হিসাবে দেখেছেন। এর মাধ্যমে তারা মুসলমানদের মধ্যে একটি ধার্মিক চেতনা এবং ন্যায় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। 3 নম্বর পয়েন্ট, গাজওয়াতুল হিন্দ নিয়ে সাম্প্রতিক আলোচনা। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম গাজওয়াতুল হিন্দ নিয়ে আলোচনা ও চর্চা বৃদ্ধি পেয়েছে। অনেক ইসলামিক স্কলার, চিন্তাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক এই ভবিষ্যৎবাণীর ওপর গুরুত্ব দিয়েছেন। কিছু গ্রুপ এবং দল নিজেদেরকে এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়নের অংশ হিসাবে দাবি করেছে। যদিও এই ধরনের দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমে অনেকেই বিদ্রোহী, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। তবে এর পেছনে ধর্মীয় ভাবনা ও অনুভূতি একেবারেই অপেক্ষা করার মতো নয়। মুসলিম উম্মার বর্তমান অবস্থা ও সাধারণ মানুষের ভাবনা। মুসলিম উম্মা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় বিভক্তিতে ভুগছে। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত মুসলিম দেশগুলিতে বিভিন্ন সংঘাত ও বিভাজন লক্ষ্য করা যায়। এই বিভাজনের কারণে অনেকেই হতাশ হলেও গাজওয়াতুল হিন্দের মতো ভবিষ্যৎবাণী মুসলিম উম্মার জন্য নতুন আশার আলো জ্বালাচ্ছে। সাধারণ মুসলিম জনগণের মধ্যে এটি বৃহত্তর অনুভূতি রয়েছে যে কিয়ামতের পূর্বে মুসলিম উম্মা ঐক্য হয়ে এই যুদ্ধের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করবে এবং এটি আল্লাহর নির্দেশিত একটি ঘটনা হিসাবে বাস্তবায়িত হবে। অনেক মানুষ বিশ্বাস করেন ইসলামিক ঐক্য ও ধর্মীয় পুনর্জাগরণে গাজওয়াতুল হিন্দের মূল উদ্দেশ্য। 5ম অংশ, স্কলারদের মতামত। 1 নম্বর পয়েন্ট, স্কলারদের দৃষ্টিকোণ থেকে গাজওয়াতুল হিন্দ। বিভিন্ন স্কলাররা গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণীকে বিভিন্ন বিশ্লেষণ করেছেন। কিছু স্কলার এটিকে সামরিক যুদ্ধ হিসাবে দেখেন, যেখানে মুসলমানরা আল্লাহর সাহায্যে হিন্দুস্তান বিজয় অর্জন করবে। অন্যদিকে কিছু স্কলার এই যুদ্ধকে আধ্যাত্মিক বিজয়ের প্রতীক হিসাবে ব্যাখ্যা করেছেন। তারা মনে করেন গাজওয়াতুল হিন্দ শুধুমাত্র সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং মুসলিমদের আত্মিক ও ধর্মীয় জাগরণের প্রতীক হতে পারে। বিশেষ করে এমন কিছু স্কলার আছেন যারা এই হাদিসকে ইসলামের শান্তি, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের সাথে সংযুক্ত করেছেন। 2 নম্বর পয়েন্ট, ভবিষ্যৎবাণীর বার্তা ও শিক্ষা। ইসলামের প্রতিটি ভবিষ্যৎবাণী কেবল ঘটনাবলী জানানোর উদ্দেশ্য নয়, বরং এর পেছনে একটি শিক্ষাও লুকিয়ে থাকে। গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী আমাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। প্রথমত, এটি মুসলিমদের ঐক্যের গুরুত্বপূর্ণের প্রতি ইঙ্গিত দেয়। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো বড় যুদ্ধ সংঘটিত হয়, তবে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্তি মুসলিমদের দুর্বল করে তুলতে পারে, কিন্তু ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই তারা শক্তিশালী হতে পারে। দ্বিতীয়ত, এই ভবিষ্যৎবাণী শুধু সামরিক বিজয়ের কথা বলে না, এটি মুসলিমদের নৈতিক ও ধর্মীয় দায়িত্বের প্রতীক। ইসলামের পথ থেকে সত্য, ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠা করতে হবে, এটাই ভবিষ্যৎবাণীর মূল বার্তা। 3 নম্বর পয়েন্ট, মুসলমানদের কর্তব্য। মুসলিমদের দায়িত্ব আল্লাহর নির্দেশিত পথে থাকা এবং ইসলামের শিক্ষাগুলো মেনে চলা। আমাদের উচিত নিজেদের আধ্যাত্মিক উন্নতির সাধন করা, আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাসকে দৃঢ় করা এবং মানবতার কল্যাণের কাজ করা। ইসলামের মূল নীতি হলো ন্যায়, ইনসাফ এবং অন্যের প্রতি সহমর্মিতা। গাজওয়াতুল হিন্দ ভবিষ্যৎবাণী আমাদের শেখায় যে সত্য প্রতিষ্ঠা এবং অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোই একজন প্রকৃত মুসলিমের কর্তব্য। এই যুদ্ধের প্রকৃতি অর্থ থেকে আমরা শিক্ষা পেতে পারি যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আমাদের নৈতিক ও আধ্যাত্মিক প্রস্তুতি থাকতে হবে। 4 নম্বর পয়েন্ট, মানবতা কল্যাণের কাজ করার বার্তা। ইসলামের প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য পথ প্রদর্শন হতে পারে, তবে আমাদের দায়িত্ব শুধুমাত্র সেগুলির ওপর নির্ভর করে নয়। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার। বর্তমানে সংকটগুলোতে মানবতার কল্যাণ আমাদের কাজ করা উচিত। দরিদ্র, অসুস্থতা, অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন। আমাদের কর্তব্য হলো আমাদের চারপাশে মানুষের জন্য শান্তি, ন্যায় ও সমতার জন্য কাজ করা। ইসলামের আদর্শ হলো মানবতা কল্যাণ এবং এই ভবিষ্যৎবাণী আমাদের সেই শিক্ষাকে আরও স্পষ্টভাবে সামনে তুলে ধরে। শেষ অংশ,
উপসংহার ও বার্তা। আজ আমরা গজওয়াতুল হিন্দ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি, যেটি ইসলামের ভবিষ্যৎবাণীকৃত ঘটনাগুলোর মধ্যে অন্যতম। এই হাদিসগুলি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর পথে সংগ্রাম এবং সৎ পথে অবিচল থাকা একজন মুমিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ভবিষ্যৎবাণী আমাদের জন্য একটি অনুপ্রেরণা, যা বিশ্বাস ও একতার শক্তিকে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে উৎসাহী করে। তো আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।